হ্যালো হিপি হিপো ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? সবাইকে শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আজকের এই ব্লগটা বেসিক্যালি খুব ইম্পর্ট্যান্ট একটা ব্লগ। যাদের যাদের রয়্যাল এনফিল্ডের স্পোক হুইল আছে, একটা সমস্যা সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে, যদি পাংচার হয়ে যায় তখন কিন্তু ওই মানে সেটাকে ঠেলে নিয়ে গিয়ে কোথাও একটা লোকেশনের মধ্যে গিয়ে সেখানে গিয়ে কাউকে দিয়ে পাংচারটা সারানো, এটা খুব কঠিন জিনিস। যদিও মনে হয় যে ঠিক আছে নিয়ে চলে যাবো, সারিয়ে নেবো, খুব সহজ একটা বিষয়। বিশ্বাস করো, এই এত ভারী গাড়িটাকে একটা জায়গা থেকে একটা জায়গায় টেনে নিয়ে যাওয়াটা খুবই ডিফিকাল্ট। এটা আমার একবার হয়েছে অলরেডি। বলে না কপালে একটা পেরেক থাকলে ওটাই ঢুকবে আর কি। ওই পেরেকটা যদি ঢোকে একবার, ওটাকে ঠেলতে গেলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। এবং যদি কাছাকাছি না থাকে, ইন কেস যদি না থাকে, তখন কিন্তু গল্প, ঠিক আছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, তুমি যদি কোথাও ঘুরতে যাও, বেড়াতে যাও, পাহাড়ে বা কোথাও এরকম একটা জায়গাতে যেখানে সত্যি সত্যি পাংচার হওয়ার চান্সেস আছে এবং রিপেয়ার করতে গিয়ে, তো সেটার একটা সলিউশন, খুব ভালো সলিউশন আছে, সেটা হচ্ছে ফর্মুলা এক্স। যদিও আমি সেটা নিয়েছি এবং সেটা পরে আমি একদিন দেখাবো আরেকটা ব্লগে যে ফর্মুলা এক্সটা কীভাবে ইউজ করতে হয়। বাট যদি ফর্মুলা এক্স ফেল হয়, তাহলে প্ল্যান বি রাখতে হবে। এবং প্ল্যান বিটা কি, তোমাকে পাংচারটা নিজেকে ঠিক করতে হবে। তো সেই পাংচারটা ঠিক করতে গেলে আমাদের কীভাবে করতে হবে না করতে হবে, সেটা নিয়েই কিন্তু আজকের ব্লগটা। আমি আজকে ফার্স্ট টাইম আমার রিয়ার হুইল যেটা আমি আজকে খুলবো, কীভাবে করছি না করছি সব দেখতে থাকো এবং অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। তো যতটা সম্ভব চেষ্টা করব ডিটেলসে দেখানো যে আমি কীভাবে করছি কি না করছি, সেটার কি ভালো দিক খারাপ দিক, আমি সেই রিস্কটা আজকে নেব। হ্যাঁ, এরকম হতে পারে যে তুমি পুরোটা খুলতে পারো, কিন্তু পুরোটা খুললে আর একটা সমস্যা, ওই মানে হুইলটাকে সেট করাটা উইথ দ্য ব্রেক অ্যান্ড অল, ওটা কিন্তু খুব চাপ। আমার যখন এই সমস্যাটা হয়েছিল, তখন যে টেকনিশিয়ান দাদা ছিলেন, উনি অতটা অভিজ্ঞ ছিলেন না এই নতুন এবিএসগুলোতে মানে এবিএস ব্রেক কীভাবে লাগানো হতো, উনি অভিজ্ঞ ছিলেন না। তো সেইটা লাগাতে গিয়ে আমাদের দুজনের, মানে উনি প্লাস আমি দুজনের মিলে আমাদের প্রায় 2-2.5-3 ঘন্টা সময় লেগেছিল ওটাকে সেট করতে। আমরা তো জানি না বেসিক্যালি, আমরা তো কোনো নয় হুট করে একটা জিনিস একটা সেট করে ফেলবো। তো সেইটা করতে গিয়ে আমাদের প্রায় 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লেগে গিয়েছিলো। রিয়ার হুইলটা না খুলে কীভাবে শুধুমাত্র টায়ারটাকে সরিয়ে, টায়ারটাকে খুলে ভেতরের টিপটাকে বের করে সেটাকে কীভাবে রিপেয়ার করা যেতে পারে, সেইটার একটা এক্সপেরিমেন্ট আমি আজকে করবো। আশা করি এক্সপেরিমেন্ট ঠিকঠাক হবে। তোমরা কিন্তু পাশে থেকো, আর অবশ্যই কিন্তু যারা নতুন তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু আমাদের অনেকটা হেল্প হয়। সাবস্ক্রাইবটা কিন্তু একদম ফ্রি। আচ্ছা, তো আমি একটু সবার আগে দেখিয়ে দিই যে এই কাজটা করতে হলে, মানে তোমাকে টায়ারটাকে রিমুভ করে টিউবটা বের করতে হলে বেসিক্যালি কী কী জিনিস লাগবে। সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা, এই লিভারটা, এটা আমি কিনেছিলাম হচ্ছে ওয়েলিংটন মার্কেট থেকে। এরকম দুটো লিভার লাগবে, হচ্ছে এরকম একটা চাবি তোমাদের লাগবে। এটা আমার ফর্মুলা এক্সের সাথেই আমাকে দিয়েছিল, সেই জন্য আমি আর আলাদা করে এটা পারচেস করিনি। তো এটা ফর্মুলা এক্সের মধ্যেই ছিল, এটা বলে দিচ্ছি। ভাল্ব পিনটা এবং ঢুকিয়ে ঘোরালে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে ওটা খোলে। আমি সবই দেখাবো আসতে। এটা হচ্ছে আমার প্যাচ, এগুলোকে পাংচার প্যাচ বলা হয়। আঠা দিয়ে এই প্যাচগুলোকে তুমি সেট করে দিতে পারো। টিউবের যেখানে ফুটে থাকো সেখানে এটাকে সেট করে দিতে পারো। এই জিনিসটাকে আটকানোর জন্য এরকম আঠার মতো একটা জিনিস লাগবে, এটাকে আটাই বলছি আমি এটা টেকনিক্যাল নাম জানি না। তো এই আঠাটা লাগবে, আঠাটা টিউবে লাগাতে হয় আর এটাতে লাগাতে হয়। লাগিয়ে দুটোকে ভালো করে চেপে সেট করতে হয়। আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে স্যান্ড পেপার। টিউবটা ঘষতে হবে, ঘষে একটুখানি ওটাকে খড়খড়ে করতে হবে এবং তার সাথে এই প্যাচটা লাগাতে হয়। তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি যে কী কী জিনিস লাগবে। সেটা হচ্ছে এরকম লিভার, এগুলোকে বলে টায়ার রিমুভার লিভার, ভাল্ব পিন রিমুভার, রিপেয়ার প্যাচ আর আঠা লাগবে, স্যান্ডপেপার। তো চলো নিচে যাব, বাইকটা নিয়ে আসবো। বাইকটা নিয়ে এসে তারপর তোমাদের দেখাচ্ছি যে কীভাবে কী করবো। দেখতে থাকো হিপি হিপো দ্য কাপল। চলো। নিচে চলে এসেছি এই মুহূর্তে। আমার বাইকটাও নিয়ে চলে এসেছি। যে আমার বাইক আছে, তোমরা দেখতে পাচ্ছ না তো, বাট আমার বাইকটা আমার পাশেই রাখা আছে। তো সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে বাইকটাকে, তোমাকে যখন পাংচার হয়ে যাবে, বাইকটাকে তোমাকে ডাবল স্ট্যান্ডে বার করাতে হবে। কারণ ডাবল স্ট্যান্ড না হলে কিন্তু হুইলটা মুভ করবে না, তুমি কিন্তু কিছু বুঝতে পারবে। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমি ওই ভাল্ব পিন রিমুভারটা দিয়ে আমি হাওয়াটা বের করে দেবো পুরোপুরি। হাওয়াটা বের করার পরে তারপর আমি আর বাকি কাজটা করব। তো আস্তে আস্তে দেখতে থাকো আমি কী করি। চলো। তো
বেসিক্যালি আমি পুরো হাওয়াটা বের করে নিয়েছি এখান থেকে। আর এইটা হচ্ছে ছোট্ট এই যে ভালভ পিন বলে এটাকে, তো এটা আমি বেসিক্যালি ভালভ পিন রিমুভারটা যেটা ফর্মুলা এক্সের সাথে আমার দেওয়া ছিল সেইটা দিয়ে আমি ভালভ পিনটা বের করে নিয়েছি। এই ভালভ পিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু গুছিয়ে রাখবে, এটা কিন্তু ঝট করে হারাবে না, কারণ এটা হারালে কিন্তু টিউব আবার নতুন কিনতে হবে। তো এই ভালভ পিনটা আমি রাখছি সাইডে গুছিয়ে। এবার আমি কী করবো, এর উপরের যে যাবতীয় যে কভারগুলো আছে, লকগুলো আছে, ওগুলো খুলে নেবো। এইবার হচ্ছে আসল কাজ। আসল কাজটা হচ্ছে এই টায়ারটাকে রিমুভ করা। টায়ারটাকে রিমুভ করা সবথেকে বেস্ট মেথড যেটা আমি দেখেছি সেটা হচ্ছে আগে টায়ারটাকে কিন্তু লুজ করে নিতে হবে। আগেই কিন্তু ঝট করে মানে ওই লিভারটা ঢুকিয়ে খুলতে যাবে না, সমস্যা যেটা হয় টায়ারে প্রেশার পড়ে, টিউবে প্রেশার পড়তে পারে, তো সেটা হলে যেটা হবে সেটা নষ্ট হতে পারে। তো আগে কী করবো, আমি একটু হালকা হাত দিয়ে মেরে 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 এই টায়ারটাকে একটু লুজ করে নেবো। ঠিক চলবে। চলো এবার আমি এটাকে কী করবো, এটাকে ভেতরে ঢোকাবো। ফার্স্টে ভেতরে একবার ঢুকিয়ে নিতে হবে, ঢুকিয়ে নেওয়ার পর একটুখানি টিউবটায় চাপ দিয়ে বাকিটা করতে হবে। চলো তো ফাইনালি দেখতে পাচ্ছ প্রায় আমার অলমোস্ট 20-25 মিনিট সময় লাগলো এটা তুলতে, এবং যতটা সহজ মনে হয় দেখে অ্যাকচুয়ালি ততটা সহজ নয়। তোমরা দেখছো অনেকে হয়তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ব্যাপারটা, বাট থিংস আর নট সো ইজি এইভাবে খোলাটা। বাট এভাবে আমাদের খুলতে হয়, কারণ আমরা যদি ইনকেস কোথাও পাহাড়ে বা এমন কোনো রিমোট জায়গায় আটকে যাই যেখানে আর কোনো অপশন নেই, তখন এই সময়টা দিতেই হবে, এই কষ্টটা করতেই হবে। সো আমি অলমোস্ট খুলে ফেলেছি পুরোটাই। এবার দেখব টিউবটা কীভাবে বের করতে পারি। টিউবটা বের করে আমি এই মুহূর্তে পাংচার করছি না, মানে মেনলি পাংচার করে তো লাভ নেই, পাংচার হলে কীভাবে প্যাচটা লাগাতে হয় সেটা আমি কিন্তু দেখিয়ে দেবো। ওকে, তো চলো টিউবটা এবার কীভাবে বের করি সেটা আমরা দেখি। চলো তো ফাইনালি দেখতে পাচ্ছ যেটা দরকার হয়, আমি প্রথমে কি করলাম, যেটা পিন যেখানটা থাকে, যেখানটা আমরা হাওয়া দিই, ওই জায়গাটা অ্যাকচুয়ালি সবার আগে রিমুভ করলাম, কারণ ওই জায়গাটা রিমুভ না করলে বাকিটা টানতে গেলে তো ওই জায়গাটা প্রেশার করতে পারে। সো ওই জায়গাটা আমি আগে রিমুভ করলাম। এই দেখো আমরা অলরেডি বের করে নিয়েছি। সো এবার আমরা বাকি টিউবটা বের করবো। টিউবটা বের করে একবার ওই প্যাচটা আমরা ইনস্টল করবো। চলো তো আলটিমেটলি আমি পুরো টিউবটাই বের করে ফেলেছি, এবং টিউবটা বের করে দেখো এই যে। তো যেটা আমরা দেখি, আমরা যখন দোকানে যাই সারাতে, টিউবটা বের করার পর বেসিক্যালি একটু হাওয়া দিতে হবে টিউবে হাওয়া দেওয়ার পর দেখতে হবে যে সেখান থেকে ছোটো বোতল রাখবে আর শ্যাম্পু রাখবে। তো সেইটা একটুখানি ঝাঁকিয়ে বাবলসটা তৈরি হবে, ওইখানে দিতে থাকবে, দেখবে যেখান থেকে হাওয়াটা বেরোচ্ছে সেখানটা বুদবুদ হতে থাকবে। সেই পার্টটা আমি আর দেখাচ্ছি না, সেটা সবাই জানো মোটামুটি। সেই বুদবুদের উপরে কীভাবে তুমি প্যাচটা লাগাবে, সেই প্যাচটা লাগানোটা আমি তোমাকে এবার দেখাচ্ছি। চলো কীভাবে লাগাবো দেখে নিচ্ছি। তো ফর এক্সাম্পল আমি ভাবলাম যে আমার ফুটোটা এরকম একটা জায়গাতে হয়েছে, তো আমি হালকা হাওয়া দিয়ে, ঠিক আছে, হাওয়া দেওয়ার প্রসেসটা আমি দেখাচ্ছি, তাহলে আমাকে আবার পিনটা লাগাতে হবে, বেসিক্যালি ভালভ পিনটা লাগাতে হবে, সেটা আমি দেখাচ্ছি না এই মুহূর্তে। জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ধরো হাওয়া দিলে, হাওয়া দেওয়ার পর
যেটা বললাম যে তোমার এভাবে মুখটা কাছে মিশে দেখতে পাবো কোথা থেকে হাওয়াটা বেরোচ্ছে, এলস ওই জলটা দিয়ে দেখতে পারো যে যেখান থেকে জল দিয়ে বেরোবে, যেখান থেকে বুদবুদ বেরোবে বেসিক্যালি, সেখান থেকে তোমাদেরকে একটা মার্ক করে নিতে হবে, সেই জায়গাটা দেখে রাখতে হবে, বা একটা কিছু ছোট্ট কিছু একটা মার্ক করে নিতে হবে। মার্ক করে কী করতে হবে না, প্রথমে তোমাদেরকে এর মধ্যে শীষ কাগজ নিতে হবে, শীষ কাগজ নিয়ে জায়গাটাকে একটু ঘষতে হবে। ঠিক আছে, আমি জাস্ট এই জায়গাটা ঘষে দেখাচ্ছি যে কীভাবে হয়। এইভাবে জায়গাটাকে ঘষতে হবে, ঘষে একটুখানি রাফ করতে হবে। যদি আমার এইটা যেটা শীষ কাগজটা, যেটা অনেক পুরনো একটা শীষ কাগজ, তো ওই জন্য খুব একটা এখানে এফেক্ট করছে না। বাট তোমার যদি নতুন শীষ কাগজ রাখো, 80-র কাছাকাছি যদি রাখো খুব ভালো হয়। তো শীষ কাগজটা দিয়ে প্রথমে ভালো করে ঘষবো। তো এই যে আঠাটা আছে, আঠাটা দিয়ে একটু লাগিয়ে নেবো এখানে, ছড়িয়ে একটুখানি মানে 30 সেকেন্ড মতো ওয়েট করবো। প্যাচটা খুললাম, প্যাচটা খোলার পর তোমরা দেখতে পাবো ওর মধ্যে এরকম ছোটো ছোটো পাংচার রিপেয়ার করার প্যাচ থাকে। একটা প্যাচ নিলাম, প্যাচটা পেছনে এরকম একটা কাগজ থাকে, কাগজটা হালকা করে খুলে নেব। এবার রাবারই একটা প্যাচ এরকম হয়ে যাবে। আঠাটা যেখানটায় লাগিয়ে রেখেছিলাম, এই যে এই আঠাটার উপরে সেট করে ভালো করে কিছু একটা দিয়ে, মানে ধরো এরকম ভারী যদি কিছু থাকে বা হাবিল থাকে, দিয়ে ভালো করে একটুখানি ওয়েট করবো, 30 সেকেন্ড মতো ওয়েট করবো। তো বেসিক্যালি এটা ভালো করে চেপে দিয়েছি, বেশ কিছুক্ষণ হয়ে গেছে। 30 সেকেন্ড মতন বা 1 মিনিট মতো একটু রেখে দেবে যাতে এটা ভালো করে ড্রাই হয়ে যায়। এটাকে আমি আবার ভেতরে সেট করে দেবো। আগে এই যে পার্টটা থাকে, যেটা থেকে আমার হাওয়া দিই বেসিক্যালি, এই পার্টটাকে আগে ইনস্টল করবে। ইনস্টল করার পরে কিন্তু বাকিটা কিন্তু ঢোকাবে। পরপর দেখতে থাকো, সেই সব কিন্তু আরও একটু কিছু ইনফরমেশান আমি তোমাদের সাথে শেয়ার করবো। টিউবটা ঢোকানো হয়ে গেছে। টিউবটা কিন্তু খুব সাবধানে ঢোকাবে যাতে কোথাও আঘাত না লাগে টিউবে। আমি টায়ারটা সেট করে নেবো, সেট করাটা একটুখানি দেখে নাও, অ্যান্ড আমি ফিনিশ করবো তারপর। তো এটা একটা এক্সপিরিয়েন্স হলো আমার এখানে, যাতে রাস্তাঘাটে বিপদে না পড়ে অ্যাটলিস্ট সেইটুকু শিওরিটি আমার থাকবে যে আমি করে নিতে পারবো। তো তোমরাও ট্রাই করো বাড়িতে, করে দেখো। যদি তোমরা বাইরে যারা ঘুরতে যাচ্ছ, টিউবলেস নেই যাদের, আমার মতো টিউব দেওয়া আছে, করে বলো যে তোমাদের এই এক্সপেরিমেন্টটা করে কেমন লাগলো, তোমরা করতে পারলে না বা আরও যদি কোনো নতুন অভিজ্ঞতা তোমাদের হয় সেটা শেয়ার করো। তো চলো লাগিয়ে নিচ্ছি আমি টায়ারটা। লাগানোর পর তারপরে হাওয়া করব, হাওয়া করার পর তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো। তো ফাইনালি ডান। বাট এখানে একটু আমি বলে রাখি, সেটা হচ্ছে যে একা করাটা একটু আমার পক্ষে চাপের ছিল। সেখানে তিস্তা পরে এসলো, তিস্তা আমাকে হেল্প করলো। এই যে লিভারগুলো হয়, লিভারগুলো পা দিয়ে চেপেছিল। একটু প্রেশার লাগবে, একটু মনের জোর লাগবে, গায়ের জোর লাগবে, ওটা হলেই হবে। এই দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো পুরো টায়ারটাই ঠিকঠাক সেট হয়ে গেছে একদম। এখানে ভাল্বটা লাগাইনি, ভাল্বটা লাগিয়ে হাওয়া করব, দেখবো যে ঠিকঠাক করা হয়েছে কিনা। ঠিক আছে, যেখানে সার্ভাইভালের প্রশ্ন থাকে, যেখানে তো সেই সার্ভাইভালটাই প্র্যাকটিস করলাম এখানে। এবং যদি কোনো এইভাবে মানে বিপদে পড়ি কখনো, অ্যাটলিস্ট এটুকু মনের জোর থাকবে যে আমি একবার অন্তত ট্রাই করেছি এবং আমি এটা করতে পারবো, এবং জানি কীভাবে করতে হয়, কোন কোন জায়গায় আটকাতে পারি, কোন কোন জায়গাটা ভুল হতে পারে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাকচুয়ালি। এটাই আমরা এতক্ষণ ধরে, মানে ও প্রায় কটা থেকে অনেকটা সময় ধরে ও ট্রাই করছে, তার মাঝখানে প্রায় 2-3 ঘন্টা ধরে হি হ্যাজ বিন ট্রাইং। আসলে ফার্স্ট টাইম যেহেতু, তো ও বুঝতে পারছিল না যে কীভাবে জিনিসটাকে ওয়ার্কআউট করাবে। অ্যাটলিস্ট এইটুকু আমাদের জানা রইলো যে উই নো হাউ টু ডু। কোনো বিপদে বা আমাদের আপকামিং যে টোরে যাব, সেখানে দোকান নেই বা কারুর হেল্প যদি ইনকেস আমরা না পাই, সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হবে না। আদির জেদ এবং ইচ্ছে শক্তি সত্যি অসীম। ও অনেকক্ষণ হি হ্যাজ বিন ট্রাইং ফর আ লং টাইম। তারপরে আমি মানে ইভেন দুপুরে খাওয়া টাওয়া এখন নিয়ার অ্যাবাউট
5টা, এখনও দুপুরে খাওয়া দাওয়া কিছুই ওর সেই অনুযায়ী হয়নি আর কি। আমি ওই এখানেই ভাত এনে যেটুকু খাওয়িয়েছি সেইটুকুই। সো এই যে এখনও ঠিক করছে। তো অ্যাকচুয়ালি ও এখন হাওয়া দিচ্ছে, যেরকম দেখলে তোমাদের যে টায়ার খোলা পড়ার প্র্যাকটিসটা উই হ্যাভ অলরেডি কমপ্লিটেড। হ্যাঁ, ফোনে এইটুকু ক্লিপ করে নিতে হচ্ছে। তো ও এখন এখানে এটা করে নিলেই আমাদের আজকের প্র্যাকটিস ডান। আমাদের বলতে ও হি হ্যাজ ডান এভরিথিং। সো চলো, টিল দেন বাই। আর রাইড যখনই করবে আমার মনে হয় এইটা শেখা ইজ ওয়ে মোর ইম্পর্ট্যান্ট। প্রপার রাইডিং গিয়ার কিনে রাইড করা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কি ক্লাইম্যাটিক সিচুয়েশন বা গাড়ি রাস্তায় বেরোচ্ছ মানেই পুরোটা অনিশ্চয়তা। নিজেরা লার্নড হলে, অ্যাটলিস্ট জানলে যে হাউ টু ওভারকাম ডিফিকাল্ট সিচুয়েশন, তাহলে অনেক ইজি হয়। সো দ্যাটস অল ফর টুডে। আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই।